সেহরি খেলাম, ইফতার করলাম, সারাদিন না খেয়ে থাকলাম, এতেই কি রোজা পূর্ণ হয়ে যায়? নাকি রোজার ভেতরে এমন কিছু ভুল আমল ঢুকে যায় যা আমাদের অজান্তেই সব সোয়াব কেড়ে নেয়? রোজা শুধু পেটের পরীক্ষা নয়, এটা চরিত্রের পরীক্ষা, কথার পরীক্ষা ও আচরণের পরীক্ষা। রমজান আসে আমাদের বদলাতে, কিন্তু আমরা যদি আগের মতোই মিথ্যা বলি, গীবত করি, রেগে কথা বলি, চোখ কান জিহ্বাকে লাগাম না দেই, তাহলে রোজা আমাদের জন্য শুধু ক্ষুধা আর পিপাসাই হয়ে থাকে। আল্লাহ তাআলা তাকওয়ার জন্য রোজা ফরজ করেছেন, অথচ আমরা তাকওয়ার জায়গায় অবহেলা করি। এই কারণেই রোজায় নিজের আমল রক্ষা করা সবচেয়ে জরুরি। কারণ একটি ভুল কথা, একটি অন্যায় দৃষ্টি, একটি অহেতুক রাগ পুরো দিনের ইবাদতকে দুর্বল করে দিতে পারে। খালি পেটে সারাদিন থাকা কি বা কঠিন? আসল কঠিন কাজ হলো রোজার সাথে সাথে নিজের আমলকে হেফাজত করা। অনেক সময় দেখা যায় আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু আমাদের কথা, আচরণ আর কাজ দিয়ে সেই রোজাকেই ক্ষতিগ্রস্ত করি। রোজা যেন শুধু সময় পার করার নাম না হয়, সেটাই আমাদের ভাবার বিষয়। রমজান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুযোগ। এই মাসে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সামান্য কিছু ভুল আমলের কারণে আমরা সেই অমূল্য সোয়াব হারিয়ে ফেলি। রোজা রেখে মিথ্যা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, গীবত করা কিংবা রাগের বশে খারাপ ব্যবহার করা, এসব আমল রোজার সৌন্দর্য নষ্ট করে দেয়। রমজানে নামাজে যত্নবান হওয়া, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, বেশি বেশি দোয়া করা, এগুলো আমাদের আমলকে শক্ত করে। পাশাপাশি ধৈর্য ধারণ করা, ক্ষমা করা ও নম্র হওয়া, এসবই রোজার আসল শিক্ষা। মনে রাখতে হবে, রোজা আল্লাহর জন্য, আর আল্লাহই এর প্রতিদান দেবেন। তাই এই রমজানে শুধু রোজা রাখাই নয়, চলুন নিজের আমলও রক্ষা করি। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।